দিদিভাইদের বাড়িতে এসে পৌঁছেছিলাম ওই তখন সকালে 8টা নাগাদ। আর আসার পর সোনা বলল, মাম্মাম চলো না একটু গিয়ে জঙ্গল দেখে আসি। এই যে চারিদিকে বড় বড় গাছগুলো হয়ে রয়েছে না, এইগুলো কি সোনা জঙ্গল বলে জানে। আর আমরা আসার আগেই না দিদিভাই সকালে টিফিনটা বানিয়ে রেখেছিল সবার জন্য, তাই দেরি না করে সবাই মিলে একসাথে সকালে টিফিনটা সেরে নিয়েছিলাম। আর দিদিভাইকে খেতে খেতে বলেছিলাম, দিদিভাই উনানে কিছু রান্না করা যাবে। দিদিভাইদের মানে বেশিরভাগ রান্নাটাই গ্যাসে রান্না করা হয়। আর আমি বলাতে দিদিভাই বলে ঠিক আছে তাহলে তুমি চিকেন রান্নাটা করো উনানে, আর বাকি রান্নাগুলো গ্যাসে হবে। আর চিকেন রান্না করেছিলাম শুরু আমি, ঠিক কথাই, কিন্তু হচ্ছে এখানে শুভেন্দু রান্নাটা শেষ করেছিল। আর একটা দিদিভাইকে আবদার করেছিলাম আজকে একটু কলা পাতায় খাওয়া যেতে পারে। দিদিভাইদের ওখানে দেখলাম প্রচুর কলা গাছ, তাই আর কি সেখান থেকেই দিদিভাইয়ের দেওর ওখান থেকে কলা পাতা কেটে এনেছিল সবার জন্য। আর এখানে না দিদিভাইদের বাড়ির পাশেই একটা মন্দির আছে, তো এই মন্দিরেই প্রথমে গিয়েছিলাম। আর ওখানে না 24 ঘন্টা হরিনাম হয়। আমার এটা শুনে ভীষণ ভালো লেগেছিলো, মানে এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে ঠাকুরের নামগান, মানে কৃষ্ণ ঠাকুরের নামগান মানে সারা দিন রাত হতে থাকে। আর এই যে এদের দেখে তো আমার মানে নিজের হারিয়ে যাওয়া দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমি অবশ্য সাঁতার মানে খুব একটা বেশি পুকুরে কাটতাম না, তাও আর কি বেশ ভালোই লাগতো। আমার যেহেতু একটু ঠান্ডার প্রবলেম, তাই আর কি মা নয় বেশি পুকুরে নামতে দিত না। আর এই যে এই এক পিসিমা, মানে আমাদের সাথে তো এই পিসিমারও এখানে আসার কথা ছিল। পিসিমা নয় ভীষণ মজার মানুষ। আর দিদিভাইয়ের যখন বিয়ে হয়েছিল, আর আমার মানে আমাদের দিদিভাই আর এই পিসিমা খুব দিদিভাইয়ের বাড়িতে মানে ছোটোবেলায় আসতো, তাই আর কি অনেক দিনের মানে চেনা মানুষগুলোকে একসাথে পেয়েছে, তো তাই সবাই মিলে ভীষণ মজা করছে। দেখো পানে উঠতে পারে না, তাও উঠে আছে। অনেক আনন্দ মজা করে এখন সবাই মিলে খেতে বসেছি। আর আর দিদিভাই না আজকে মেনুতে এত কিছু করেছিল, সব কিছু যদি বলতে চাই ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যাবে। আর এর সাথে তো আপনার পরিচয় করানো হয়নি, এর নাম হচ্ছে তিতলি, দিদিভাইয়ের বৌমা। খুব মিষ্টি একটা মেয়ে। আমাদের ব্যাগটা ফিরে পাওয়ার উপায় পাওয়া গেছে, তো সেই গল্পটাই পরের ভিডিওতে করব। এখনের মতো তাহলে আসি।